জানেন কোন সময় দান করলে সব বেশি হয়? এই দানের ফজিলত বেশি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আমালু আজরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে দান কোন সময় দান করলে সব বেশি হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাজিহুন তাখশাল ফাকরু। যখন তুমি মনে করতেছো আমার অভাব বেশি, আমি গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, আমি দরিদ্র হয়ে যাচ্ছি, আমি নিশ্চিন্ন হয়ে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে তুমি দান করো, তোমার সব বেশি হবে আর বিপদও আল্লাহ কেটে দেবে। ওয়া তা'মুরুল গিনা, আর যখন তুমি তোমার আশঙ্কাতে আমার খালি লাভে হচ্ছে, ধনী হয়ে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে তুমি দান করো, তোমার ধন সম্পদ নষ্ট হবে না, রহমত হবে, আরো ধন সম্পদ বেশি হবে। ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতুল হুলকুম। আর একটা সময় আছে দান করার, যখন মৃত্যুর সময় সজ্ঞানে আপনি দান করে দিলেন, আমি এত জমি, এত শত জমি মসজিদে দিলাম, তুমি অসহায়, তোমাকে আমি এত কিছু দিলাম, এই মৃত্যুর আগে আগে এই মুহূর্তে যদি সজ্ঞানে কেউ দান করতে পারে, এই 3 সময়ের দান আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। যখন মানুষের মৃত্যু এসে যায়, কণ্ঠনালী পর্যন্ত এসে গেছে, বাঁচবে না, ঠিক ওই মুহূর্তে যদি কেউ দান করে, এই দানের ফজিলত বেশি। আমি অমুককে এতগুলো দিলাম, অমুককে দিলাম, আমার অমুক ছেলেকে আমি এতগুলো দিলাম, আমার অমুক ছেলেকে আমি এত দিলাম, আমার অমুক ভাতিজাকে আমি এতগুলো দিলাম, আমার অমুক ভাইটার কিছু নাই, আমি